আজকে আমরা পড়ব নিউটনের গতিসূত্র। আমরা জানি নিউটনের তিনটি গতিসূত্র আছে। প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র আর এটা তৃতীয় গতিসূত্র। প্রথম গতিসূত্র থেকে দুটি জিনিসের ধারণা যায়। প্রথমটা হচ্ছে জাড্য, দ্বিতীয় বলের ধারণা। দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়। বলের পরিমাপ এখানে সমীকরণটা F সমান m এ। m বস্তুর ভর, a ত্বরণ আর F হচ্ছে প্রযুক্ত বল। তৃতীয় গতিসূত্রে ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা করা যায়। কোনো বস্তুর ওপর যদি F1 বল প্রয়োগ করা হয় আর প্রতিক্রিয়া বল যদি F2 হয়, তাহলে F1 সমান মাইনাস F2 হবে। এখন বল F, ফোর্স এর একক SI পদ্ধতিতে নিউটন আর CGS পদ্ধতিতে ডাইন। জানি 1 নিউটন সমান 10⁵ ডাইন। এছাড়া অভিকর্ষী একক আছে। অভিকর্ষী একক হচ্ছে গ্রাম ভার, গ্রাম ওয়েট আর কেজি ওয়েট। এক গ্রাম ভার সমান 980 ডাইন। 1 কেজি ভার সমান 9.8 নিউটন। এই সম্পর্কগুলো মনে রাখবে। এখন এখানে জাড্য সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। জাড্য আগে পড়েছি। দু রকম, একটা হচ্ছে স্থিতিজাড্য আর একটা হচ্ছে গতিজাড্য। স্থির বস্তু স্থির থাকা ধর্মকে স্থিতিজাড্য আর গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকা ধর্মকে বলা হয় গতিজাড্য। এখানে এখন নতুন যে জিনিসটা আছে সেটা হচ্ছে বলের ঘাত। বলের ঘাত মানে কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয়, ধরো F বল প্রয়োগ করা হয়েছে t সময় ধরে, তাহলে F ইন্টু টি মানে প্রযুক্ত বল ইন্টু সময়, এটাকে বলা হয় বলের ঘাত। বলের ঘাত সমান প্রযুক্ত বল ইন্টু সময়, এটা হয়। এখন একে I অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। ইম্পালস অফ ফোর্স I এর একক,
আয়ের একক এসআই পদ্ধতিতে বল ফোর্স এফ নিউটন ইন্টু টাইম সেকেন্ড, আর সিজিএস পদ্ধতিতে ডাইন সেকেন্ড। এফ ইন্টু টি সমান এফ মানে এম এ ইন্টু টি সমান এম ইন্টু এ মানে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইন্টু টি সমান টি কেটে যাবে, সমান এম ভি মাইনাস এম ইউ। তাহলে আই সমান এম ভি মাইনাস এম ইউ। তাহলে বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন সমান ভরবেগের পরিবর্তন। আরেকটা হচ্ছে ঘাত বল। ঘাত বল বলতে কোনো বস্তুর ওপর বৃহৎ মানের বল যদি ক্ষুদ্র সময় ধরে ক্রিয়া করে তাকে বলা হয় ঘাত বল। ঘাত বলের উদাহরণ হচ্ছে ফুটবলে কিক করা। ফুটবলে যদি কিক করে সেটা খুব বড়, বলের প্রযুক্তটা পরিমাণটা বেশি হয় এবং টাইমটা খুব কম সময় ধরে হয়, সেটা হচ্ছে ঘাত বলের উদাহরণ। ঘাত বল এক প্রকারের বল ফোর্স, সেই জন্য বলের ঘাত আর ঘাত বলের মধ্যে কিছু পার্থক্য আছে। বলের ঘাত আর ঘাত বলের মধ্যে কিছু পার্থক্য আছে। বলের ঘাত এবং পার্থক্যগুলি হলো: 1 নম্বর পার্থক্য, বলের ঘাত এর একক কী হবে? বলের ঘাতের একক নিউটন সেকেন্ড আর ডাইন সেকেন্ড, আর বলের একক হচ্ছে নিউটন আর ডাইন। এটা 1 নম্বর পার্থক্য। 2 নম্বর হচ্ছে বলের ঘাত সমান বল ইন্টু সময়, আর ঘাত বল মানে শুধুমাত্র বলকে বোঝায়। বলের ঘাতের মাত্রা আই এর মাত্রা বল এম এল টি টু দি পাওয়ার -1, কারণ টি দিয়ে গুণ হয়ে যাবে, সেই জন্য বলের ঘাতের মাত্রা এম এল টু দি পাওয়ার না, তার বলের মাত্রা এফ সমান এম এল টি টু দি পাওয়ার -2। এগুলো পার্থক্য, বলের ঘাত আর ঘাত বলের পার্থক্য। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র ছিল, রৈখিক ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি সমান এম ভি, এর একক কেজি মিটার পার সেকেন্ড, আরেকটা হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড। রৈখিক ভরবেগের সংরক্ষণের সূত্র ছিল, সূত্র আমরা জানি। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র হলো বাইরে থেকে বাহ্যিক বলের অনুপস্থিতিতে কোনো বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ একই থাকে, মানে আগে যে রৈখিক ভরবেগ ছিল পরেও তা থাকবে। কোনো বস্তু, একটা এম ভরের কোনো বস্তু, m1 ভর, এর ভর হচ্ছে m1, আর একটা বস্তু m2, ভি বেগে গতি, এটা u1 বেগে গতিশীল প্রথম বস্তুটা, দ্বিতীয় বস্তুটা u2 বেগে গতিশীল। এদের মধ্যে সংঘর্ষ হলো, সংঘর্ষের পর এদের বেগ যথাক্রমে
V1 আর এটা হচ্ছে V2। তাহলে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র অনুসারে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2। এটা সংঘর্ষের আগে রৈখিক ভরবেগ, এটা সংঘর্ষের আগে রৈখিক ভরবেগ, মোট রৈখিক ভরবেগ, আর এটা যে সংঘর্ষের পরে মোট রৈখিক ভরবেগ। এটা হচ্ছে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র। এবার রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এই দুটো বস্তু, এটার ভর m1, এটার ভর m2। m1 ভরের বস্তুটা এই বস্তুটাকে f1 বল প্রয়োগ করছে, m2 ভরের বস্তুটা এই বস্তুটাকে f2 বল প্রয়োগ করবে। m1 ভরের বস্তুর প্রাথমিক বেগ u1 আর এর প্রাথমিক বেগ u2। এটার সংঘাতের পর বেগ v1, এর সংঘাতের পর বেগ v2। এখন নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে f1 সমান মাইনাস f2 বা m2a1 সমান মাইনাস m1a2। এখানে m2 মানে দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ত্বরণ, আর এখানে প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর ত্বরণ, বা m2
A2 মানে হচ্ছে V2 মাইনাস U2 ডিভাইডেড বাই T সমান মাইনাস M1 V1 মাইনাস U1 এটা ডিভাইডেড বাই T। একই সময় ধরে কাজ করছে, টি কেটে যাবে উভয় পক্ষ থেকে, বা M2V2 প্লাস বা M1U1 প্লাস M2U2 সমান M1V1 প্লাস M2V2। এটা রৈখিক ভরের সংরক্ষণ সূত্র। এবারে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র M1 ভরের বস্তু M2 ভরের বস্তু সংঘাতের পর এদের বেগ V1 আর V2 হলো, এটা U1 এটা হচ্ছে U2, আর বেগ V1 হয়েছে, এটা হচ্ছে বেগ V2। এবার এটা বস্তুটার ওপর F1 বল প্রয়োগ করছে, এই বস্তুটা প্রথম বস্তুর ওপর F2 বল প্রয়োগ করতে হয়েছে। আমাদেরকে প্রমাণ করতে হবে F1 সমান মাইনাস F2। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে M1U1 প্লাস M2U2 সমান M1V1 প্লাস M2V2, বা M2 কমন V2 মাইনাস U2 সমান মাইনাস M1 V1 মাইনাস U1, বা M2 V2 মাইনাস U2 ডিভাইডেড বাই T সমান মাইনাস M1 V1 মাইনাস U1 ডিভাইডেড বাই T, বা এটা F1 সমান হচ্ছে মাইনাস F2। এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র প্রমাণিত হয়ে গেল। জড়ত্বীয় নির্দেশতন্ত্র।
জড়ত্ব নির্দেশতন্ত্র মানে যে নির্দেশতন্ত্র বলতে বুঝি যার সাপেক্ষে কোনো স্থির বা গতিশীল অবস্থাটা বোঝানো যায়। তো যে নির্দেশতন্ত্র স্থির বা সমবেগে গতিশীল তাকে জড়ত্ব নির্দেশতন্ত্র বলে। আর যে নির্দেশতন্ত্র ত্বরণে গতিশীল তাকে বলা হয় অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। জড়ত্ব নির্দেশতন্ত্রের উদাহরণ: যদি কোনো বস্তু কোনো বাস সমবেগে গতিশীল হয় তার সঙ্গে যে নির্দেশতন্ত্র থাকবে সেটা হচ্ছে জড়ত্ব নির্দেশতন্ত্র। আর অজড়ত্ব নির্দেশতন্ত্র উদাহরণ হচ্ছে কোনো বাস যখন সমত্বরণে গতিশীল হবে, বাঁক নেবে, সমত্বরণে গতিশীল হতে বাঁক নেবে, তখন অজড়ত্ব নির্দেশতন্ত্রে সেই নির্দেশতন্ত্রটাকে অজড়ত্ব নির্দেশতন্ত্র মানে বাসের সঙ্গে জড়িত যে নির্দেশতন্ত্র তাকে বলে অজড়ত্ব নির্দেশতন্ত্র। অজড়ত্ব নির্দেশতন্ত্র একটা অলিক বল কাজ করে। অলিক বল মানে সিউডো ফোর্স, সে অলিক বল কাজ করে, কিন্তু জড়ত্ব নির্দেশতন্ত্রে অলিক বল কাজ করেনি। অলিক বলের একটা উদাহরণ হচ্ছে যেমন আমরা যখন বাসে গতিশীল হই তখন বাসটা যখন বাঁক নেয় তখন মনে হয় এই দিকে একটা কোনো বল দিকে টেনে নিয়ে যাচ্ছে, সেই বলটার উৎস কিন্তু জানা নেই, সেই জন্য এটাকে অলিক বলছে, অবাস্তব বল। উৎস জানা নেই বলে এটাকে অলিক বলছে। তো অলিক বলের উদাহরণ হচ্ছে অপকেন্দ্র বল। অপকেন্দ্র বল।